নমস্কার, আমি সন্দীপ দে, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, ফিজিও অ্যান্ড ফিটনেস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পায়ের ব্যথা বা গোড়ালিতে ব্যথা। এখন প্রায় মানুষের মুখেই শোনা যায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা বেশিক্ষণ হাঁটাচলা করলে পায়েতে ব্যথা হচ্ছে বা গোড়ালিতে ব্যথা হচ্ছে। যারা না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না বসে থাকতে পারছেন। তো আমরা আজকে জানব এই পায়ের ব্যথা হয় কেন, কারণগুলি কী, এর লক্ষণগুলি কী, এবং প্রাথমিকভাবে আমরা কোনো ঘরোয়া চিকিৎসা করতে পারি কি না, বা আমরা কখন চিকিৎসকের পরামর্শ নেব বা আমরা ফিজিওথেরাপিস্টের কাছে কখন যেতে পারি। প্রথমে আমরা জেনে নিই পায়ে ব্যথা কী কী কারণে হতে পারে। প্রথমত পায়ে ব্যথা হতে পারে পায়েতে যদি স্টেন পড়ে বা পায়ের মাসেলে যদি স্টেন পড়ে অনেকক্ষণ হাঁটা চলার কারণে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে, তাহলে পায়ে ব্যথা হতে পারে। যদি অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পায়ে ব্যথা হতে পারে। যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য পায়ে ব্যথা হতে পারে। বা কখনও আমাদের পা মুচকে গেলে সেক্ষেত্রে পায়ে ব্যথা হতে পারে। বা কখনও যদি খুব গুরুতর চোট লাগে তাহলে পায়ে ব্যথা হতে পারে। এছাড়াও হতে পারে যদি কোনো জয়েন্ট ডিসলোকেশন হয় তাহলে সেক্ষেত্রে পায়ে ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। এই পায়ের গোড়ালিতে ব্যথা সাধারণত হিল স্পার বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি হাড় বৃদ্ধি, এই হাড় বৃদ্ধির কারণেও পায়ে ব্যথা হতে পারে। বা অনেক সময় অনেকটা দেখা যায় যে ফ্ল্যাট ফুট পায়ের তলা একেবারে যদি সমান থাকে তাহলে সেটাকে ফ্ল্যাট ফুট বলা হয়। তো সেই ক্ষেত্রেও অনেক সময় পায়ে ব্যথা অনুভূত হয়। যদি আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে তাহলেও আমাদের পায়ে ব্যথা হতে পারে। এরপর আসা যাক লক্ষণগুলি কী কী। না, লক্ষণ সাধারণত দেখা যায় পায়ে ব্যথা হলে আমাদের পায়ের পাতাটা ফুলে উঠেছে বা জায়গাটা লাল হয়ে গেছে, অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, বা হাঁটাচলা করলে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আমাদের পায়ে ব্যথা অনুভূত হচ্ছে। তো এরকম বিভিন্ন লক্ষণ দেখা যেতে পারে পায়ে ব্যথার কারণে। তো এই সময় আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসাটা করব, এটা হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট। যদি ফোলা থাকে বা পায়ে যদি ব্যথা অনুভূত হয় তাহলে যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেই জায়গাটায় প্রথমে ধীরে ধীরে আইস কম্প্রেস করতে হবে বা বরফের সেঁক দিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় বরফ দেওয়া পরেও পায়ের ব্যথা থেকে যাচ্ছে। শোবার সময় বা বসে থাকার সময় পাটাকে একটু বিছানা থেকে উঁচুতে রাখতে হবে, অর্থাৎ আমরা পায়ের তলায় একটা বালিশ দিয়ে শোবো। দ্বিতীয়ত আমাদের হাঁটাচলা কম করতে হবে, সিঁড়ি দিয়ে ওঠানামা কম করতে হবে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কমাতে হবে। মাসেল স্ট্রেংথের জন্য যদি ব্যথা হয় বা অনেকক্ষণ হাঁটা চলার কারণে যদি ব্যথা হয় তাহলে এই ব্যথা আস্তে আস্তে কমে যায়। কিন্তু সঙ্গে যদি ফোলা থাকে তাহলে সেক্ষেত্রে আর্থ্রাইটিস হতে পারে বা আঘাতজনিত কারণেও ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে ফোলা নেই কিন্তু তবু ব্যথা আছে, ব্যথা হচ্ছে। আমরা যখন পা মাটিতে ফেলছি তখন আমাদের পায়ের তলায় লাগছে বা পায়ের তলায় টান অনুভূত হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা হয়তো হাড় বৃদ্ধি হতে পারে, হিল স্পার হতে পারে, বা আমাদের ফ্ল্যাট ফুটের কারণে হতে পারে। ফ্ল্যাট ফুটের জন্য আমি আলাদা করে ভিডিও করব এবং সেখানে বেশ কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো দেখিয়ে দেবো। বা হিল স্পার হলে হিল স্পারের জন্য আমরা একটা আলাদা ভিডিও করব এবং সেখানে তারও এক্সারসাইজ দেখিয়ে দেবো। কিন্তু এগুলো ছাড়া যদি দেখা যায় যে ব্যথা হচ্ছে বা ফোলা নেই কিন্তু ব্যথাটা দীর্ঘদিন থাকছে, অনেক ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের পায়ের তলায় ব্যথা অনুভূত হতে পারে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যায় যে ধরনের খাবার, সেই ধরনের খাবারগুলি আমাদের ত্যাগ করতে হবে। যদি তাতেও ব্যথা না কমে তাহলে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, বা হয়তো কোনোভাবে গুরুতরভাবে লেগে গিয়ে আঘাত হতে পারে, সেখানে টেন্ডানিস ইঞ্জুরি হতে পারে বা লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। তবে যদি কোনো আঘাতজনিত কারণে ব্যথা হয় বা যখন আঘাত লাগলো তারপর থেকেই ব্যথাটা অনুভূত হচ্ছে বা পা ফুলে গেছে, সেক্ষেত্রে জয়েন্ট ডিসলোকেশন হতে পারে বা হেয়ার ফ্র্যাকচার থাকতে পারে। তৎক্ষণাৎ একটি অস্থি বিশেষজ্ঞ বা অর্থোপেডিকের পরামর্শ নিতে হবে। তো পায়ের ব্যথা হলে বা পা ফুলে গেলে আমাদের ভয়ের কোনো কারণ নেই। আইস কম্প্রেশন, রেস্ট, প্রপার রেস্টটার প্রয়োজন। যদি পায়ের ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পায়ের ব্যথা কমে গেছে। তখন পায়ের ব্যথা কমানোর জন্য ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ থেরাপি বা সঠিক মেডিসিন ট্রিটমেন্টের প্রয়োজন হবে। তবে মনে রাখতে হবে প্রতিটি পায়ে ব্যথা বা পা ফুলে যাওয়ার কারণ কিন্তু সমান নয় বা এক নয়। তাই প্রতিটি ব্যথার জন্য এক্সারসাইজও যেমন সমান নয় বা মেডিসিনও তেমন সমান নয়। সেক্ষেত্রে যে কোনো ডক্টর বা যে কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়াটা একান্ত জরুরি। আজকে যে সমস্যাগুলির কথা বললাম, যেমন আর্থ্রাইটিস,
রিমেটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস বা ফ্ল্যাট ফুট বা হিল স্পার, এই ধরনের প্রত্যেকটি সমস্যা নিয়ে আমি আলাদা আলাদা আলোচনা করব। আজ এই পর্যন্তই। পরের ভিডিওয়ে আমরা আলোচনা করব পায়ের হাড় বৃদ্ধি বা হিল স্পার নিয়ে। হিল স্পারের প্রত্যেকটি কারণ আমরা পরের ভিডিওয়ে আলোচনা করব এবং তার প্রাথমিক চিকিৎসা কী হতে পারে সেটাও আলোচনা করব এবং কখন চিকিৎসকের পরামর্শ নেবেন তাও জানাবো, এবং তার সঙ্গে আমরা কিছু এক্সারসাইজও দেখাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।